প্রকৃতিতে যখন দেবী বিসর্জনের সুর বাজছে, তখনও কানাডার প্রবাসী সনাতন সম্প্রদায় ভক্তি ভরে মগ্ন দেবী আরাধনায়। দশমী পেরিয়ে দেবী পক্ষের দ্বাদশী ও ত্রয়োদশীতেও কানাডার সনাতন ধর্মাবলম্বীরা করছেন শারদ উৎসব। সময়ের সীমাবদ্ধতায় তারা 2 দিনে ভাগ করে নিয়েছেন পূজার তিথিগুলো। প্রথম দিনে সম্পন্ন হয়েছে ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমী। পরের দিন হবে নবমী ও দশমীর পূজা। সনাতন বিশ্বাস অনুযায়ী দেবী দুর্গা নিত্য বিরাজমান। বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষ হলেও ভক্তের হৃদয়ে দেবীর অবস্থান চিরন্তন। তাই পৃথিবীর এক গোলার্ধে যখন পূজা শেষ, তখন আরেক গোলার্ধে কানাডার মণ্ডপে দেবী ও তার সঙ্গীরা আছেন পূর্ণ মর্যাদায় ভক্তিমুখর পরিবেশে। যান্ত্রিক জীবনে ব্যস্ততায় মেলে না ফুসরত, তবুও দেবীর প্রতি ভক্তি ও উৎসর্গের অনন্য নজির গড়লেন অ্যাজাক্সের সনাতন ধর্মাবলম্বীরা। দেবীর কৈলাস যাত্রার পরেও কর্মজীবনের ব্যস্ততা পেরিয়ে 2 ছুটির দিনে আয়োজন করলেন ষষ্ঠী থেকে দশমীর পূজা পর্যন্ত সমস্ত আচার অনুষ্ঠান। প্রথম দিনের আয়োজন সকাল থেকে ছিল ষষ্ঠীর বোধন ও আমন্ত্রণ। এরপর একে একে অনুষ্ঠিত হয় সপ্তমী, নবপত্রিকা, স্নান, অঞ্জলি এবং অষ্টমীর মহাপূজা। ডারহাম দুর্গোৎসবের তরফ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমি ডারহাম দুর্গোৎসবের ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার। আমাদের পুজোটা শুরু হয়েছিল 2020-তে, তখন কোভিড চলছিল। আমরা ছোট স্কেলে শুরু করেছিলাম, বাট ধীরে ধীরে অনেক মানুষের সহযোগিতা, অনেক স্পন্সরদের অনেক বেশি মাথার উপর হাত ছিল বলে আজকে আমরা পুজোটাকে এখানে আনতে পেরেছি। আমাদের পুজোটা 2 দিনে হয়। এবার আমাদের হচ্ছে এজাক্সের জে ক্লার্ক রিচার্ডসন হাই স্কুলে শনিবার আর রবিবার, 4th অক্টোবর অ্যান্ড 5th। 4th আমাদের হয় ষষ্ঠী পুজো, সপ্তমী, অষ্টমী আর সন্ধি পুজো। সন্ধ্যা আরতি দিয়ে আমাদের ষষ্ঠীর পুজো শেষ হয়। আর কালকে রবিবার আমাদের হবে নবমী পুজো, দশমী পুজো, মাকে বরণ করব আমরা, সব শেষে সিঁদুর খেলা। আর কালকের আমাদের সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আর আমি বলবো আমরা সবাই যেটার জন্য লুক ফরওয়ার্ড করছি, আমাদের টিভিডিজির একটা ভীষণ হাস্যকৌতুক ড্রামা হবে। আমি আশা করি যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা সবাই আমাদের পুজোতে আসুন, আমাদের পুজোটা এনজয় করুন। অষ্টমীর সন্ধ্যায় মণ্ডপ জুড়ে ছড়িয়ে পড়ে আরতির ধ্বনি, ঢাকের বোল আর ধনুচির নৃত্যে ভক্তির উচ্ছ্বাস। শারদীয়াটাই তো অকাল বোধন। আমরা জানি যে গত সপ্তাহ জুড়ে যে শারদীয় দুর্গোৎসব হয়ে গেছে, তার পরবর্তীতে পরের সপ্তাহে আরও একটা দুর্গোৎসব, এই ডারহাম দুর্গোৎসব, এটা আরেকটা অকাল বোধন বোধ হয়। আমরা একটা সপ্তাহ পুরোটা এনজয় করেছি এবং পরবর্তীতে ডারহামে পরের সপ্তাহে আমরা দুর্গাপুজো উদযাপন করছি। এটা আমাদের জন্য একটা পরম পাওয়া। আমি খুব সৌভাগ্যবান যে এই ডারহাম যে অর্গানাইজেশনটা, এদের শুরু থেকে আমি তাদের সঙ্গে আছি এবং তাদের যে কোনো রকমের আইনগত পরামর্শ থেকে শুরু করে তাদের যে সমস্ত মেম্বার আছেন তাদেরকে আমরা সবসময় সহায়তা প্রদান করি সিনহা ল প্রফেশনাল কর্পোরেশনের পক্ষ থেকে, এবং তারা এরকম প্রত্যেক বছর একটা বড় পরিসরে দুর্গাপূজা উদযাপন করছে। এটা আমাদের জন্য পরম পাওয়া। আপনারা সপরিবারে আসুন, এনজয় করুন আজকে এবং আগামীকালকে ডারহাম দুর্গোৎসব। ভোগ, প্রসাদ, সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ, যা প্রমাণ করে আচার নয়, অনুভবই আসল পূজা। আমি অটোয়া থেকে এসেছি, যদিও এই পুজোটা আমার তত্ত্বাবধানে প্রথম শুরু হয়েছিল, তাই প্রত্যেক বছর এই পুজোতে আসি। চলে আসুন, দেখা হবে। এগেন শুভ বিজয়া। আমার নাম সুমন মুখার্জি। অনুভূতিটা খুবই ডিফারেন্ট, কারণ আমি কলকাতা থেকে, যেখানে দিনে কি 5 দিনে কি এখন 10 দিনে পুজো হয়, কিন্তু তাও একটু লাকি যে টরন্টোতে এখন 30টা মতো পুজো হয়। সো কিছু কিছু পুজো দিনে উপভোগ করা যায়, আর কিছু কিছু পুজো 2 দিনে। কিন্তু ওই সবার মধ্যে যে একাত্ম, যে ভালোবাসা, যে ইনভলভমেন্ট, সেটা অন্য জায়গায় পাওয়া যায় না। সময় স্বল্প, কিন্তু ভক্তি আর আয়োজন ছিল সম্পূর্ণ। হৃদয় থেকে উৎসারিত অ্যাজাক্সের এই উদ্যোগ প্রমাণ করে ভক্তি আর উৎসর্গই সব। ভক্তের প্রার্থনা, দেবী দুর্গা যেন আশীর্বাদে ভরিয়ে দেন বসুন্ধরাকে। সম্রাট মনির, নন্দন, অ্যাজাক্স, কানাডা।